বন্ধুরা, প্রায় সময় কিন্তু আমাদের কাঁচা লঙ্কা রান্নাতে ব্যবহার করতে হয়। আর যার জন্য কিন্তু এই কাঁচা লঙ্কাগুলোকে মিহি করে বলো বা এরকম ভাবে ছুরি দিয়ে বা হয়তো বটি দিয়ে ছোট ছোট টুকরো করে কাটতে হয়। কিন্তু এইভাবে কাটতে গেলে খেয়াল করে দেখবে বন্ধুরা, হাতের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে জ্বালা পোড়া করে। আর যেই জ্বালা পোড়াটা আমরা সাবান দিয়ে বা হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধোয়ার পরেও যেতে চায় না। তো কিভাবে লঙ্কা কাটার পর আমরা কি কাজটা করলে পরে আমাদের হাতের জ্বালাটা খুব সহজে চলে যাবে। আর শুধুমাত্র কাঁচা লঙ্কা কাটা না, খেয়াল করে দেখবে শুকনো লঙ্কা বাটা বা শিলনোড়ায় যখন কাঁচা লঙ্কা বাটি তখনও কিন্তু এই একই রকম জ্বালাপোড়া করে। তার জন্য নিয়ে নিয়েছি একটুখানি দুধ, আর ফ্রিজ থেকে অবশ্যই বের করে নিতে হবে দুধটাকে। এই দুধটাকে হাতের মধ্যে এইভাবে একটুখানি দিয়ে হালকা হাতে এভাবে রাব করো। তাতে দেখবে ভেতর থেকে একটা ঠান্ডা অনুভব হবে। যেহেতু ফ্রিজের মধ্যে দুধটা ছিল, আর খুব সহজে ভেতরকার যে একটা জ্বালাপোড়া হচ্ছিল যেটা কিনা কোনো সাবান দিয়ে কমছিল না, সেই জ্বালাপোড়াটা কিন্তু খুব সহজেই নিমেষে চলে যাবে। যার জন্য আলাদা করে কোনো কিছু করার দরকার পড়বে না। কাঁচা লঙ্কা কাটা বা বাটার পর অবশ্যই এই টিপসটা ফলো করলে গৃহিণীরা অনেক তাড়াতাড়ি রিলিফ পাবে।